রাইতে পরে আমি ঠিক করছি। সীমা ঘরে একটা স্যাবলন আনবাম না, বুঝছো? স্যাবলন আনিয়া তুলি ভালো। ঘরে দিতে জানো না, একটা মানুষ এলে কই বলছি শুধুমাত্র দুর্গন্ধ করে। কি করবা, এই যে বুড়া মানুষ ফালে মা ফর্সা করে দেয় বিছনার মধ্যে, মানে এটা তো আসলে করার থাকে না কিছু। যাই হোক, এরপরে তো মনে করো একটু স্যাবলন দিয়া সিটাই মিডিয়ায় রাখলে, এটা তো আর সম্ভব না ডেলি বিছনা দন। মানে মনে করো একটু স্যাবলন দিয়ে আনলে যতটুকু পারি ফোন করবা কিতা। যতদিন বাচ্চা আছে ততদিন পর্যন্ত তো তোমার আমার কষ্ট করে যাও নাই লাগবো, করার তো নাই কিছু। মারে তো আর হলা দিতে পারতাম না। সকালে দুয়ার যাচ্ছি, যাই রে হরে চাদর দিতে দিল। হ্যাঁ ধুয়ে দেখি আজকে তার স্কুলে যেতাম না, আজকে কাজ দিছে না, ভালো হয়েছে। করো সীমা, তুমি যতটুকু করবা অতটুকু তুমি পাইবা। ভগবান তোমার দেখবো সীমা। মনে করো এই সংসার জীবনে তো ফুতের বউ বেহি, কিন্তু সামাজিক কাজকর্ম করিয়া শাশুড়ির সেবা করিয়া কয়জন আছে দেহ তুমি। এরকম হয়তো তুমি পাইতা না, হঠাৎ হয়তো আগে অনেক আসিন, এখন হয়তো 1 লাখে 5টা পরিবার পাওয়া যায় কিনা যে বউ শাশুড়ি সেবা করে। এদিক দিয়ে তো ভগবানের আশীর্বাদে আমরা সুখী। এদিক দিও না, এটা তেলে ফুরিয়ে যাবো গা। এটা হালকা কালি দিস। আমি এটা শিলে পরে রয়েছি, শিলে পরা। বাড়ির সামনে আপনার অনেক জমি জমা গতকালকে কাটা হয়ে গেছে আর কি। এখন খের রুদ্রে শুকারে দিব আস্তে আস্তে। আজকে দেখেন আমাদের গাছে অনেক ফুল ফুটছে, চন্দন জবা। ওই যে দেখেন অনেক ফুল ফুটছে। গোলাপ ফুলও ফুটছে কত সুন্দর। ওই গাছটা আপনার ওই সীমা, সেই গাছটার মধ্যে একটু কম ফুল ফুটার কারণ হলো রৌদ্রটা কম লাগে মনে হয়। একটু ডাল কাটাই দিলে ভালো আছে, তেলে দেখলা রৌদ্র আইল। ওই যে একটা গাছের ডাল, এটা কাটতে দিলেই ক্লিয়ার হইল। সীমা সকাল থেকে অনেক কাপড় চোপড় ধুইছে।
সুপারি গাছ জাগাইতেছে আর কি আস্তে আস্তে। জন তো অনেকটা আনলেই হয়, মনে করো এটা নাইলে অনেক দিন ধরে জমাই দিয়েছ যে গল লেখার জন্য আর কি কি করতেছি যে বৃষ্টিতে ভিজে পরে ইয়ে হয়ে গেছে। এই জায়গার মধ্যে ঠেলা দেওয়া যায় না তো। জল বেশি হ্যাঁ এটা হৃদয় বলি আর একটা বিয়ে আছে ওই যে হৃদয়, আরে পুলিশের সেরা। হ্যাঁ এই বউ সাইডে দিছে বুঝছস, সাইডে দিয়ে আর একটা বিয়ে লইছে হেলে রেস আছে না টিয়া দিছে না হনো। আরে বেটা শেষ হয়েছে না, আমি কইতাছি যে কালকের আগের দিন দরবার হয়েছিল। অনেক কি তো আছে জানাস, অনেক বিরামপুর বিয়ে লইছে একটা আবু সহ, একটা আবু সহ এই অদানি একটা আবু আছে। Kita bonan be? Denga ki di kasa. Suk nai. কি তোমরা দুজন কই যাও? হ্যাঁ কিদা যাও গা, আরে লই যাও, যাও গা যাও গা যাও গা যাও গা। বেড়ানিত বাড়ি এসো সকালবেলা। ময়লা সহ লাড়ি মাছটা সহ তুলছি, লাড়ি মাছটা সহ হচ্ছে না এটা। এটি তো বড় আছে, হ্যাঁ অনেক বড় বড়। কত বড় মাছটা, এই রাঙাদা আমি তোরা কিছু কথা কইছি, তুই শুনিস মনোযোগ সহকারে। মনোরস আমি যখন মনোরস যে তোর প্রতি ভিডিওটা ধরি, যদি ফারস একটু রাগ করবে। দ্বিতীয় কথা হইল গিয়া তোর ছোটো ভাই আমি যেহেতু ভিডিও করি, হ্যাঁ এটার উপরেই মনে করে যে আমার অনেক আশা আছে আকাঙ্ক্ষা আছে, তুইও জানস, তো পরিবারের সবাই জানে। তো মনোরস যে মাঝে মাঝে ভিডিওটা ধরলে তোরা কেমত করতে তাহস, এই করস সেই করস, তোরা যদি কোনো কষ্ট লাগে তা আমারও কইবে, আমি কোনোদিন তোরার ভিডিও করতাম না, কোনোদিন আমি ভিডিও করতাম না। কারণ এবার মানুষে কিন্তু ভালো চোখকে নেয় না এটি। আমি বেলাজ্জার মতো যাই, তুই বাজার থেকে মাছ আনস, জানস যে আমার ছোটো ভাইটা মাছ
ভিডিও করে, হ্যাঁ মাঝে মাঝে বাজার থেকে আনত যে বেলা এবেলা তুই একটু ডাক দিয়া কইতার জন আয় বাজার থেকে মাছ আনছি। এটা হচ্ছে একটা পারিবারিক বন্ধন, মানুষে দেখলে এই জিনিসগুলা শিখবো যে বড় ভাইয়ের সাথে ছোটো ভাইয়ের ভালো সম্পর্ক, এটা সেটা। আমি কি বাজার থেকে চুল পরিমাণ কোনো জিনিস আনিয়ে তোরে না দিয়া খাই? আমি আমার ফেরত যায় কোনো দিন? আমি যদি বাজার থেকে ফার্স্ট ইয়ার জিনিসও আনি আমি তোরে দিয়া খাই। মাঝে মাঝে চা খাস গরো বয়ে বয়ে একলা একলা, কোনো দিন তো এই কথাটা কস না যেমন যখন আয় দুই ভাই মিললে একটু চা খাইছে সীমা আয়ো কেরে, আমরা কি তোর কাছে বেশি দাবি করে লাই কোনো কিছু? তোর যদি সমস্যা হয় তাহলে কইবে যে ভাই আমার সমস্যা হয়, আমি তোর জীবনেও ভিডিও তুলতাম না, সম্পর্ক তো আর নষ্ট করতাম না। এনে মনোরস আমি ভিডিও ধরলাম, ধরার পরে তোরে 17টা কথা জিগাইলে পরে একটা কথার উত্তর দেস। তোর যদি ভালো না লাগে তো তুই আমারে কইবে যে ভাই আমার ভালো লাগে না এই জিনিসটি, আমি তোর জীবনেও আমি আর বেহায়ের মতো মনোরঞ্জন যাইতাম না। এটা নিজের কাছে খুব খারাপ লাগে, কারণ আমি তো তোর কাছে কই না যে তুই আমার 10 টাকা দিয়ে সহযোগিতা কর। আমি ভিডিওটা ধরি এই কারণেই যে আমরা যে পরিবারে সবাই একত্রিত আছি, একভাবে আছি, বিশ্বের মানুষ যাতে দেখে যে না দেহ হচ্ছে কত সুন্দর একটা পরিবার। আমি তো চাই এই জিনিসটা। না আমি কি তোরে কই যে আমার মাল লাগে 10 টাকা দে, যে তুই 10 টাকার ওষুধ এনে দে? আমি তোর কোনো দিন কইছি? তো কইছি না। আমি তো চাই যে সবাই পরিবারের সবাই মিলে জিলে তাহি। তো মনে হলো যে এই যে জিনিসটি ইন্দা ক্যামেরাটা ধরলে পরে মুখটা কেমত করে রাখস তুই, এরপরে বৌদিও কেমত করে রাখে মুখটা মাঝে মাঝে দেখি। তে মনে হস তোরা যদি এটি সহ্য না হয় তে মনে হস যে আমি করতাম না। আমি তো চাই যে তোরা লইয়া বালা তাহি, তোরা লইয়া বালা তাহি। আজকে মানুষের যাতে কইতারে যে না দেহছে তারা ফ্যামিলি আলাদা হইলে কি হয়েছে, আলাদা হইলে কি হয়েছে, বিহি তো একসাথে আছে। আমি তো চাই যে আমার বাইরে লই আমি সব সময় বালা তাহি। আমি তো কোনোদিন তোর খারাপ চাই না। তো ভিডিওর সামনে বালা না লাগলে মনোরস ক্যামেরাটা ধরলে হরে রাহরস না, এটি তো মানুষে বালা চোখকে নেয় না। মানুষে কয় যে তুমি জোর করিয়া বোধহয় ক্যামেরার সামনে আনো। ওখানে মনে হয় যে ভিডিওটা ধরছি একটা কথা জিগাইছি, একটা কথা জিগাইলে পরে তুই রাহরস না, উত্তর দেস না, এটা সেটা। মনে হয় যে তোর যদি কোনো কষ্ট লাগে তাহলে তুই আমারে কোয়া যায় ভাই আমার এটা ভালো লাগে না, আমি তোর জীবনও আর ক্যামেরার সামনে আনতাম না। কারণ এই জিনিসটা আমার কাছে খুব খারাপ লাগে, কারণ এটা নিজের বেহায়ের মতো লাগে যে আমি তোর দ্বারাও বেহায়ের মতো চাই। আমার কি 2-4 আনা স্বার্থ আছে? আমি তো চাই যে মানুষের দিয়ে হোক যে ভাই ভাইয়ের সাথে কত সুন্দর সম্পর্ক। সকালবেলা ট্রেন চলে যাইতেছে। গতকালকে আমার এক দাদা না দিদি, এটা আইডিটা আমি বুঝতেছি না, উনি বলছে যে গীতা পাঠ পড়ার জন্য আর কি, আর ওই গিয়া তোমার গীতা সবসময় স্মরণে রাখবার লাগে। আসলে প্রতিদিন এই সীমা পূজা দেওয়ার পরে গীতা পাঠ করে, গীতা পাঠ করে আর কি প্রতিদিন। আপনার ভগবানের 30 দিন আপনার কোনো দিন মিস নাই, যে এমন একদিন মিস আছে। প্রতিদিন আপনার গীতা পাঠ পড়ে আর কি, সবসময় স্মরণে রাখি গীতা, গীতা সবসময় স্মরণে রাখি। তো হ্যাঁ অনেকটি ফুটছে আজকে, অনেকটি ফুল ফুটছে আজকে। হ্যাঁ হ্যাঁ তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, আমি গতকালকে সকালে একটা ভিডিও পাবলিশ করছিলাম আর কি। তো আপনারা সবাই আমার প্রতি আসলে বলছেন যে আপনি টেনশন করেন না, সবাই আমার সান্ত্বনা দিচ্ছেন। আপনাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। আসলে আপনারা এত ভালোবাসেন, এটা আসলে বইলা বোঝানোর মতো না। আপনারা সবাই আমার মাল লাগে আশীর্বাদ ও দোয়া করবেন।
যতদিন পর্যন্ত মা বাচ্চা আছে অতদিন পর্যন্ত যাতে মার সেবা করে যাইতে পারি আমরা। আর মনে করুন হাতের 5টা আঙ্গুল তো সমান না, বুঝছেন? মনে করেন যে সব সন্তানও তো সমান না। মাগো তুমি কৌছে মা আজ পর্যন্ত কি তোমার তোমার 2 দিনের ওষুধ আনিয়ে দিছে মা? ও হ্যাঁ, না এখন এর লাগেন কি তুমি কি মনে তার প্রতি কোনো কষ্ট আছে? তারে তো সবসময় তুমি চাও যে ভগবান তারে যাতে ভালো রাখে। ভালো। আমিও তো চাই যে আমার বাইরে যাতে ভালো রাখে। মাগো ক্যামেরাটা ধরলে পারে না মা, রাগ করতে চায় না, মনটার মধ্যে কষ্ট লাগে মা, বেহায়ের মতো যাই, বুঝছো? মানে আমি তো চাই মা, আমি তুমি তো জালি রে সবাই রে লইয়া- বিয়ার পরে পনাটা মাছ মনে করো পরিবারে সবাই একসাথে থাকলে মানুষ এটা সুন্দর কয় না মা? সুন্দর সুন্দর কয় না? তুমি কি চাও না 2টা পুতের বউ একসাথে থাকুক, হাসি রং করুক? তোমারও তো মনটা শান্তি লাগে, শান্তি লাগে না মা? তখন মনে করো আমি গেলাম তুমি রাখলা না, মানে এই জিনিসটা খারাপ দেওয়া যায় না মা? আমার মার লাগে সবাই একটু আশীর্বাদ করবেন, আমার মাটা যাতে ভগবানের আশীর্বাদে শরীরটা মনে করেন যে মাঝে মাঝে বেশি খারাপ করে লাই একেবারে বেশি। সকালবেলা স্নান টান্ডা করলে পরে একটু শরীরটা ভালো লাগে আর কি। এরপরে মনে করুন যে মনে করুন যে আপনার রাত্রেবেলা ঘুম না হইলেই আসলে একটা মানুষের ঘুম না হইলে কিন্তু শরীর সুইট করে। আর মারে তো সব অসুখের কথা সব কই না, মারে কই যে মা তোমার প্রেশার ঠিক আছে, ডায়াবেটিসও ঠিক আছে, কোনো সমস্যা নাই তোমার, ডাক্তারে কইছে খালি ওষুধটি খাইয়ে দিলেই। যদি কই মারে যে তোমার কিডনির সমস্যা, এই সমস্যা, এই সমস্যা, তখন মনে করেন যে মা টেনশন আরও একেবারে অবস্থা বেশি খারাপ হয়ে যাব। কারণ একটা কথা আছে না যে আপনার বনের বাঘে কিন্তু আপনার খায় না, খায় হলো মনের বাঘে। তো আমি চাই মার মনটা সবসময় উৎফুল্ল রাখবার লাগে, হাসি খুশি রাখবার লাগে। মা যাতে অসুখ হয়েছে যে এই জিনিসটা যাতে মার নিজের ভিতরে যাতে ফিল না করতে পারে, এই কারণে আসলে যতদিন বাচ্চা আছে মারা লইয়া মনে করুন যে মারে সামনে রাখলেও ভালো লাগে। মা যতদিন বাচ্চা আছে ততদিন পর্যন্ত আমার ঘরটা মনে করেন যে আলোকিত থাকবো। যার মা নাই হে তো বুঝে মার কষ্টটা যে কতটুকু। এখন মনে করুন যে সীমা মা একসাথে একটা পরিবারে কত সুখ শান্তি আমরার। হয়তো আমার অর্থ সম্পদ না থাকতে পারে, টাকার কারণে মানসিক টেনশনে তাই অনেক সময়, কিন্তু আসলে বিশ্বাস করেন আমার পরিবারটা লান একটা সুখী পরিবার আর কোনো জায়গাত নাই। অর্থ সম্পদ নাই আমার, অর্থের অভাবে সবসময় আমি অভাব অনটনে তাহি, কিন্তু বিশ্বাস করেন দিন শেষে যখন কাজ শেষে বাড়িতে আই তখন এই যে শাশুড়ি বউয়ের মধ্যে যে একটা বন্ধন, এটা দেখলে পরে না আমার ভিতরটা জুড়ে যায়। অনেক পরিবার আছে সারাদিন টাকা কামায়, 2 হাতে টাকা কামায় আয়া ঘরের ভিতরে আইলে পরে শাশুড়ি বউয়ের অশান্তি, এটা সেটা কত কিছু আছে, কিন্তু ভগবানের আশীর্বাদে আমার কাছে এটা নাই। আপনারা আমার লাগে আশীর্বাদ করেন, ভগবান যাতে আমারে ধৈর্য দেয়। আসলে আমি মানুষটা শুধু, কিন্তু যে পরিমাণ প্রেশার নিতেছি এই পরিমাণ প্রেশার আসলে বলার বাইরে। ইদানিং আপনি যাই কিছু করেন সব কিছুর উৎস কিন্তু টাকা, টাকা না থাকলে কিন্তু কোনো কিছুই হয় না। তো যাই হোক, আমি মৃত্যুর আগের দিন পর্যন্ত আমার মায়ের জন্য সেবা করিয়া যাইম। আমার মার লাগে যদি আমার সর্বস্ব শেষ করে দেওয়ান লাগে তাও দিয়াম। আমি আসলে চিন্তা করি না যে আমার 2টা সন্তান আছে, আমি চিন্তা করি আমার মারে যদি একটু সেবা করে দিতে পারি তা হয়তো আমার মাটা একটু শান্তিতে বাচ্চা যেতে পারবো। এরপরে আপনারা সবাই আছেন আমার পাশে, এটাই হলো সবচেয়ে বড় কথা। আমি কোনো দিন ভাঙ্গা পারতাম না, কারণ আমি জানি আমার পরিবারে অনেক মানুষ আছে, আপনারা আছেন আমার পরিবারের মানুষ, আপনারা আমার সান্ত্বনা দিন, আমার ভগবান যাতে আমার ধৈর্য শক্তি দেয়। আমার দোকানটা মনে করেন যে একবারে খারাপ অবস্থায় পড়ে গেছে গা, আমার দোকানটা আগের মতো যাতে আবার হয়। আপনারা সবাই আমার লাগে আশীর্বাদ করবেন এবং দোয়া করবেন। আমি কষ্ট করে দিতেছি, আমার দোকানটা যদি মনে করেন যে আগের মতো হয়ে যায় আস্তে আস্তে, তে মনে করেন যে আমি অবশ্যই একদিন সফলতার মুখ দেখব। এই দুঃখ কষ্ট আমার এই থাকতো না বেশি দিন। ভগবান একদিন না একদিন আমার প্রতি মুখ ফিরে চাইব, এইটুকু আশা করি ঠাকুরের কাছে। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা দোকানে আসলাম, তখন দোকান প্রায় 8:30টার মতো বাজে আর কি। তো 8:15 না দিছিলাম, 15 মিনিট সময় লাগছে আর কি আস্তে আস্তে। তো ভিডিওর একবারে শেষ পর্যায়ে আশা করছি আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আমার কথার কি কোনো ভুল ত্রুটি আছে কি না
দয়া করে আমার জানাবেন। আমার ভাইয়ের সাথে যে কথাবার্তা হয়েছে এইগুলো আমার কি কোনো ভুল ত্রুটি আছে কিনা দয়া করে আপনারা জানাইবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। সকলেই সুস্থ থাকেন এবং ভালো থাকেন আর আমাদের পাশে থাকেন।